এটা ইবেঙ্গলের একটা কাহিনী। ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া জেলার মধ্যে খামারবেড়িয়া নামের একটি গ্রাম ছিল। সেখানেই থাকত দুই কাকা ভাইপো, আশিস ও অনন্ত। তারা ছিল খুবই সাহসী, কিন্তু তাদের গ্রামটা ছিল খুবই ভয়ঙ্কর। শোনা যেত সেই গ্রামে নাকি এখনও তার তাণ্ডব চলে। একদিন তারা মাঠে ঘুরতে গিয়ে বাড়ি আসতে অনেক রাত হয়ে যায়। রাত সেই বটগাছের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল। সেই বটগাছের পাশ দিয়ে যাওয়া ছিল সবার বারণ, কিন্তু তারা তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য সেই বটগাছের পাশ দিয়ে যেতে থাকে। তখনই অনন্ত চোখে পড়ে এক ভয়াবহ দৃশ্য। তারপর থমকে দাঁড়িয়ে যায়। তখনই আশিস বলে ওঠে, কি হলো, চল, দাঁড়ালি কেন? অনন্তর মুখে কোনো কথা নেই। সে অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভয়ে কাঁপতে থাকে। সামনের দিকে তাকিয়ে বলে ওঠে, ওটা কি কাকা? আশিস যখনই সামনের দিকে তাকায়, ভয়ে তার হাত পা সব ঠান্ডা হয়ে যায়। সে সাহস করে বলল, কি ওখানে? কোনো জবাব আসে না। এবার তার একটু ভয় হতে শুরু করল। ছায়ামূর্তিটি আস্তে আস্তে তাদের দিকে এগোতে থাকে। তখনই বলে ওঠে, ভাইপো, বাঁচতে চাই তো এখনই পালা। তারা দুজনে পেছনের দিকে দৌড়াতে শুরু করল। কোনো দিকে না তাকিয়ে দৌড়াতেই থাকল। তারা দৌড়াতে দৌড়াতে একটা পুরনো ভাঙ্গা বাড়ির সামনে এসে দাঁড়ায়। তখনই আশিস বলে উঠল, বাকি রাতটা এখানেই কাটাতে হবে। তখনই অনন্ত বলতে থাকল, গ্রামের লোকেরা যা বলতো তা সব কিছুই সত্যি, আমরাই বিশ্বাস করতাম না। আশিস ধমক দিয়ে বলল, ঠিক আছে, অনেক হয়েছে, এবার বাড়িটার মধ্যে যাই, চল। অনন্ত ভয়ে ভয়ে বাড়িটার ভেতরে ঢোকে। চারিদিকে অন্ধকার, কোনো কিছু ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না। অনন্ত বলতে থাকে, আজ খুব জোর বেঁচে গেলাম, আর একটু হলেই প্রাণটা গিয়েছিল। আশিস বলে, অনেক হয়েছে, এবার একটু চুপ কর, আজকের রাতটা কাটানোর মতো একটা জায়গা দেখ। তারা দুজনে বাড়িটার এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। রাতটা কাটানোর মতো কোনো জায়গা খুঁজে পায় না। তারা দুজনে বাড়িটার বাইরে এসে দাঁড়ায়। তখনই আশিসের চোখ যায় বাড়ির পাশেই একটা ছোট কুঁড়ে ঘর। তারা দুইজন বাড়িটার ভেতরে ঢোকে। দেখে বাড়িটা ছোট হলেও রাতটা কাটানোর মতো জায়গা আছে। তারা কোনো মতে রাতটা ওখানেই কাটায়। ভোর হতেই তারা বাড়ি আসে। পুরো ঘটনা গ্রামের সবাইকে জানায়।